স্বাধীনতা সংগ্রামের সময় আমার বয়স কম ছিল, কিছু কিছু স্মৃতি মনে আছে। বাবা বাসায় নাই সেটা মনে থাকত। ৭৫-এর ঘটনা কিছু মনে আছে। ৯০-এর ঘটনার সাথে আমরা নিজেরাও জড়িত ছিলাম, কিন্তু একটা স্বাধীন দেশে লক্ষ লক্ষ মানুষের রক্তে অর্জিত একটা দেশে এইরকম দৃশ্য দেখতে হবে, সেটা আমাদের কল্পনাতেও ছিল না। যে আকাশ থেকে গুলি করে আমাদের বাচ্চাদেরকে মারা হচ্ছে, এবং বাংলাদেশ একটা কেস সারা বিশ্বের জন্য। আজকে ল্যাটিন আমেরিকার মুক্তিকামী মানুষ, আফ্রিকার মুক্তিকামী মানুষ, পৃথিবীর দেশে দেশে যে সমস্ত ফ্যাসিস্ট শক্তি এখনো ক্ষমতা আঁকড়ে আছে, সেই সমস্ত মুক্তিকামী মানুষের জন্য বাংলাদেশ একটা টেস্ট কেস, এবং বাংলাদেশের এই ঘটনা তাদেরকে মারাত্মকভাবে আপ্লুত করেছে। বাংলাদেশের জুলাইয়ের ঘটনা সারা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় সমূহে পাঠ্যসূচিতে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে। সারা বিশ্বের গবেষকরা যারা মুভমেন্ট নিয়ে কাজ করেন, যারা মাস আপসার্স নিয়ে কাজ করেন, তারা ভিন্নভাবে চিন্তাভাবনা শুরু করেছেন, এবং ভারতবর্ষে সাউথ এবং সাউথ ইস্ট এশিয়াতে এই দেশের পুরা জিও পলিটিক্যাল সিনারিওতে বাংলাদেশে জুলাইয়ের ঘটনা একটা স্থায়ী দাগ কেটেছে, এবং পুরা বিশ্ব নতুন করে চিন্তাভাবনা করতে শুরু করেছে, যে পলিটিক্যাল পোলারাইজেশন নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে শুরু করেছে। এবং এই সব কিছুর পিছনে আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের আশা করেছিলাম, সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আজকে আমাদেরকে প্রায় ২০০০ আমাদের সন্তানের রক্তের উপরে ভিত্তি করে আমাদেরকে অর্জন করতে হলো। এই অর্জনকে আমরা স্থায়ী রূপ দিতে চাই। এই অর্জনকে আমরা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে চাই।